আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন জাম হইতেছে আমাদের কচু বাগানে। তো কচু বাগানে লতি আনতে যাবো। তো মাছ আনছে ঘরে রয়েছে, মাছ এখনো কাটি নাই। কইছে আগে কচুর লতি উঠিয়ে নিয়ে আসি। মাছ আনছে কচুর লতি খাওয়ার জন্য, পাঙ্গাস মাছ আনছে। মাছের মাথা দিয়ে আর কচুর লতি রান্না করে খাইবো বলে বাবা হইতেছে, কয়লো মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করো। ওই দিন মা রান্না করছিল, অনেক মজা হয়েছিল বলে। পরে তাই আজকে যে সকাল সকাল যে মাছ নিয়েছি, তো মাছটা কাটি নাই এখনো। কইছি যে আগে কচুরলতি উঠিয়ে নিয়ে আসি, তারপরে মাছ কাটতে বসি। চলেন যাই কচুরলতি উঠিয়ে নিয়ে আসি। কাজের লোক আছে না ওরা কি করতেছে? উপরে ওই পাশে প্লাস্টার করবো, এই পাশে কয়জন যাইছে আজকে? 4 জন আছে। কয়জন? 4 জন ঘুরে আসে। আমরা নেমে বললাম কচু বাগানে। এই যে কচু বাগান, এই পাশ কমপ্লিট হয়ে গেছে, আর ওই পাশ কমপ্লিট পিছনে করতেছে এখন। পিছন সাইড আবার এই পাশ করতে 7 দিন, আবার ওই পাশ করতে 7 দিন। ওই পাশ শেষ হবো, তারপরে সাথে আবার ওই পাশ করবো। তারপরে সামনে বাবার জঙ্গল দিয়ে ধীরে ধীরে আমি খারাই গেছি। সাপ টাপ ওখানে সাপ থাকবো না, সাপ থাকে দুপুরে। এখানে দুপুর হয় নাই, ভয় নাই, আমি আছি। কামড় দিলে তো তুমি আসো। কামড় দেওয়ার পরে তুমি ধরলে কি? ওই যে লতি, ওই যে সামনে। এইসব লতি দেখলে এমনিতে জিব্বাই পানি হয়ে যায়। আছে না বড় আছে না? বাসামু না, চিন্তা করো না, আমি আছি। রক্ত দিয়ে হইলেও বাসামু। আল্লাহ ভরসা। কচুগুলো হয়েছে গিয়া বট গাছের মতো হয়ে গেছে, বড় বড়। এই হয়ে গেছে গা পরে এক তরকারি। আমি খালি মাছের মাথাটা সুবান দিলে হয়ে যাবো গা। হ্যাঁ, জমসলতি। কত বড় দেখছেন আপনি তো? ওই লতির এই যে গুড়ায় থেকে দুইটা হইছে, তাই করেছে জমস্তি। কত বড় দুইটা। এখানে ভাঙ্গি ভাঙো না না, ভাঙ্গি বাস করে রাখো। বাস করে হাত ধরে দিল। আমি দেখে আহিরু কাম কি করবান সে। যাও। দেখে আহি কি কাজ করে। ওই যে উপরে কাজ করতেছে। আজকাল 4 জন আছে, দুজন মিস্ত্রি, 2জন হেল্পার। দেখা যায় না, বারা মানছে তো। আর এই যে ডাটা টাল পাত্তি গেছে, ইজাত বলো না, ঘাস খাইতে কেটে নিছে। এক সপ্তাহ লাগবো এই বাস করতে, আর ওই বাস করতে 1 সপ্তাহ। আর যে
লতি উঠানির কাম চলতেছে, এখনো শেষ হয় নাই। দুইজনে লাগছে একবারে যুদ্ধ। হুম, হয়ে গেছে। হয় বই বই দিতে হইবে। কিচ্ছু থমো না, সব খেলাম, গাছ মাছ সহ একবারে। এই যে গাছ নিয়ে এসেছি, এটার মাথাতে গাছ জ্বালাইছে। ওটা থেকে আবার কচু হইব। যাও পাঙ্গাস মাছ দিয়ে মাথা দিয়ে রান্ধ। গরম লাগে গেছে রে কিছু, এই দেখো হাতে খেয়েছি। আজকেও আবার রাতে গেল ফার খাই ওই জারালি দেখে। সেদিনকে ফার খাইছে এই নেই না, এই যে এই যে দাগ এই যে রয়েছে মনে হালকা, আজকে খাইছে ওর এই যে ওইসে ওইটা একটু কষ্ট করনি নাকি, যদি রাতে লাগছে। কি গেঞ্জি খুলবা না? এই যে গরম লাগে না? তোমার এই গেঞ্জি দিছে কারা, এত বড় গেঞ্জি? মামি। এই গেঞ্জি উমরের লিগা কিনছিলাম, উমরের লিগা কিনছি, অনুমরের লাগে না, ছোট হয়, তাই ঘরে থুয়ে দিছি ওয়ার্ড্রপে। কইছি কি আনা ছাট্টু বড় হইলে পরামো, তা আজকে আবার দেখছে দেখে পড়ছে, ওর বড় হয়েছে কিন্তু আর কয়েকটা দিন পরে পড়তে পারবো আর কি, কিন্তু ওখানে আজকেই পড়বো, পড়াইছি ওখানে আর খুলবো না, ওইসে মানে বড়ডি পরে থাকবো। তুমি এই সাইডে মাছ কাটতে পারবো? হ্যাঁ, যেটি ই করতেছে লতি বাসা হয়েছে, লতি এই লতি এটা কত কেউ খায় না, আমগন দেখি না খাই 60 থেকে 80 টাকা কেজি। ভালো জিনিস, মনে করো যে এটা তো তাও কোনো সার নাই, ওখানে তো সার বিষ আছে। তা চাষের হয় ওগুলা। হ্যাঁ, এটা খাইবে রক্ত শরীরে পরিষ্কার হয়ে যাবো গা একবারে, ভিটামিন খালি। পানি ভরবার দাও, ওটা পানি ভরো না। না ওটা পানি গরম লাগবো না, কারণ আছে যারা তো না রোদ্রে যারা কাজ অবস্থা তাকে গরম কম লাগে। এই যে আমাকে খাসির মাথায় পড়ছে, এটা ডিম নাই, লম্বা দেখে আনছি একবারে, পেট টুকসা খাওয়া। হ্যাঁ, ডিম থাকলে ওটা লস হয়ে যায়, আধা কেজি খালি ডিমই বের হয়, ডিমালা মাছ স্বাদ লাগে না। স্বাদ লাগে না। পাঙ্গাস দিয়ে নুকি দে। হ্যাঁ, গিট দিছে জেলে ভাই। পাঙ্গাস মাছ যখন প্রথম প্রথম বেরোইলো, হাই রে মানুষ পাগল, কত মাছ খাবেন নিগে একেবারে খুব বেহস হয়ে থাকছে একটা পাঙ্গাস মাছ খাবেন নিগে। পাঙ্গাস মাছের তখন কদর আসাল খুব, এখনো কদর। হ্যাঁ, এই গাম যে কেমনে পুরামো, এই মাছটা কয় কেজি? 2 কেজির উপরে। রান্না বান্না করো আর কি, গইসা মইসা তাজা দেখে এনেছে একবারে, মাছটা লম্বা আছে। লম্বা দেখে এনেছে। এটা ই করতে হইব, ইয়ে নিয়ে যাই, কলের পাড়ে নিয়ে যাও, নিয়ে যাও। বসে পরিষ্কার করে নিয়ে যাও। এই জায়গায় কাটলে রক্ত মুক্ত যারা বেড়া যায়, তার থেকে নিয়ে বয়ে কাটি জুথে নিয়ে লতি কাইতে হলাও, আমি মাছটা কাইতে ধুয়ে পরিষ্কার করি। কাম এই পানি করে নিয়ে যাবে তুমি? নানা কাছে হ্যাঁ, ও তো মুখা নাই। মুখা ছাড়াই খাইব।
তো এই যে মাছটা ঘষা পরিষ্কার করে নিচ্ছি, মাছটা কাইটে নিই। মা আজকে শুক্রবার না, আজকে রবিবার। তো এই যে এদিকে আমাদের সব কিছু কাটাকাটি শেষ। তো এই যে জুথি হইতেছে কচুরলতিগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছে। তারপরে যে আমি মাছও কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি। তো মাছ কাটার পরে এইদিকে এই যে কুমড়া কাটা হয়েছে, তারপরে যেদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছুই কাটা হয়েছে, যা যা লাগে সব কিছুই কাটা হয়েছে। তা এখন রান্না হইব। আজকে রান্না হইব মাছের মাথা দিয়ে এই যে কচুরলতি, আর হইতেছে মাছ দিয়ে কুমড়া, চাল কুমড়া রান্না করা হইব। তো মাছগুলো এখন লবণ দিয়ে মাখাইব, লবণ দিয়ে কি মানে হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখাইব, মশলা দিয়ে মাখাইব আর কি মাছই। তো লবণ দিয়ে দিছে, তারপরে হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিল, এখানে দিল হলুদ। তো সব কিছু দিয়ে মাখাই নিতেছে। তারপরে মাছগুলো ভাইজে তারপরে রান্না করব। আমাদের উমরান আছে, আবার এই মাছটা কাটা নাই, তো এই মাছটা সুন্দর খাইতে পারে। অন্য মাছে তো কাটা বাঁচতে বাঁচতে মাছের থাকে না। এই মাছটার মধ্যে আবার মনে করেন যে কাটা কম, মাংস বেশি আর কি। তো এই জন্য আর কি বাচ্চাদের খাওয়ার জন্য এই মাছটা ভালো, আর আমাদের কাছেও ভালো লাগে, তাই না জুথি? পাঙ্কাশ মাছ বলতে বাচ্চাদের কাছে প্রিয়, কাটা নাই, কিছু নাই, ঝামেলা নাই। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন ভাজবো। তো মাছ তো মাখাই নিচ্ছে, এখন এই যে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিতেছে। বড় বড় মাছ বড়টি আমরা খামো, তোমারে ছোটটি দিমু। হ্যাঁ হ্যাঁ রে, লিটনের সব টাকা শেষ করে লাইছি খাইয়ে। এত বড় বড় মাছের যুগ করলে তো মাছ আনো, পাঙ্কাশ মাছ, আবার হলো বড় বড়। হ্যাঁ, দুইবার দিলেই সুন্দর। পাঙ্কাশ মাছ তো খাইলে তাও থেকে নিয়ে আসবি। পাঙ্কাশ মাছ মজা, টেহা কম হলে কি হইব, কম দামা মাছ মজা বেশি না, বেশি দামা মাছ মজা না। এটি কয় টাকা কেজি নিচ্ছে আজকে? 200 টাকা কেজি। মাছ ভাজা হয়ে গেছে, নামাইতেছে এখন। তো ওই যে মাছ তো ভাজা শেষ, নামাই নিচ্ছে। এখন তরকারি রান্না করবো, আগে কচুরলতি পরে রান্না করব। তরকারি রান্না করার জন্য যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে কড়াইয়ে,
একটু আদা রসুন বাটা দিয়ে দিল। তো সব মশলাই দিয়ে দিব, যা যা লাগে, হলুদ মরিচ লবণ। তো সব মশলা দিয়ে মশলাটা কষে নিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন সবজি টিকটা দিব। চুলাই খাইলো আগে, চুলার মুখে গেছে। চুলার মুখে গেছে আজকে। আমও খাইতে মন চায়, চুলার কি খাইতে মন চায় না। চুলাই খাইতেছে দেখে তো আমাকেও পেটে যাইব। চুলাই, ওই যে চুলার খাবার তো ঠিকই খাইতেছে, আগুন আর লাকড়ি। খালাই দিনটা দিয়ে ভালো হয়েছে। তো যাই হোক, সবজিগুলা কষে নিব ভালো করে। তো এই যে আমাদের সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো এই যে তরকারি হয়ে গেছে, এখন নামাইব। তো এই যে মাছের তরকারি হয়ে গেছে, এখন কচুরলতি সিদ্ধ করব। তো এই যে এদিকে কচুরলতি সিদ্ধ করে নিছে। তো কচুরলতি তো সিদ্ধ করে নামিয়ে নিছে, এখন রান্না করব। মশলা কষাইবো, তারপরে মাছ কষাইবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিতেছে। তো আমি আবার গেছিলাম একটু মুরগির ঘরে, মুরগির খাবার আর পানি দিতে। এখন এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব দিয়ে দিল। তো সব মশলাই দিয়ে কষিয়ে নিব। তো এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিল। মানে সব কিছুই মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু গরম মশলার গুঁড়াও দিব অল্প একটু। তো সব কিছু দিয়া তারপরে মাছ কষাইব। মাছের মাথা যে কাইটা রাখছে ওইটারে ছোটো ছোটো করে কাইটা নেওয়া হয়েছে। তো ওইটা এই মশলার সাথে কষাইব। তো এই যে মাছের মাথা কাইটা কাইটা ছোটো করে নেওয়া হয়েছিল। এখন মাথা কষিয়ে নিব মশলার সাথে। আলহামদুলিল্লাহ, মাছের মাথা কষানো শেষ। এখন কচুরলতিগুলো দিয়ে দিব। তুমি মাছ দিয়া তো আমাদের তো রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে যে কচুরলতি আর হচ্ছে যে মাছের তরকারি। তারপরে দোকানে দিয়েছি, ভাত দিয়েছি। নাইমান শুইতসকে খাবার দিয়ে উঠ নিচে বয় ভাত খেয়ে এটা তো সাইমানের। আইমান তো প্লেটে খেয়ে করে না, শ্বশুর বাড়িতে যে কি করবো। আর এটা তো আনাসের, আনাসের জন্য আগে মাছ নেই না, মাছ দিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।